কি লাগবে ওখানে হাত ধরা দেখছো তো সে উঠতে হবে উপরে কোনটা লাগবে আমাকে check it মুক্তার অবস্থা খুবই খারাপ। মুক্তা আবার আমায় বলে ঘুরতেছে নাকি আমার শরীর খারাপ হয়, এইবারে ওরই হয়ে গেছে বেচারি। আর এই হচ্ছে আমাদের হোটেল শিল্পা চাল কি চালে। ভিউটা দেখো, এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি না, হোটেলের ছাদ দিয়ে পাহাড়টা ভালো করে দেখাতে পারবো। এই তো তুই আমাদের পুচু, ঠান্ডা লেগেছে তাই ওখানে গিয়ে বসে পড়েছি। এই তুই তো আমাদের পুচু, আমাদের বাড়ি যাবি? এই আমাদের বাড়ি যাবি? চল 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 আমাদের বাড়ি চল, যাবি যাবি যাবি? পাটা একটু গরম হলো। এই আমাদের বাড়ি যাবি? গলায় আবার ঘুমটি বেড়েছে না, হারিয়ে যায়। আর এই হচ্ছে আমাদের শিল্পাচালের রুম। ফার্স্ট ডে শিল্পাচালেতে 4টে বেড আছে। আমাদের রুমটাও যথেষ্ট বড়, খারাপ না। এবার কতটা এখানে গরম হয় সেটাই হচ্ছে বড় কথা দেখার। এই হচ্ছে বাথরুমটা দেখালাম না, কারণ বাথরুমটা আমার মনে হয় দেখানোর মতো নয়, তাই রুমটাই দেখানোর মতো। খুব সুন্দর আর পুরোটা কাঠের, তার জন্য। আর আমাদের যে রুমটা আছে না, এই রুমটার ওপরেই হচ্ছে বসার জায়গা, মানে সবাই মিলে আর কি ওখানে বসে। আর কালকে আমাদের এখানেও কালকের দিনটা আমরা স্টে করব, বাট কালকে আমরা এই রুমটাতে স্টে করব না, কালকে আমরা অন্য রুমে স্টে করব। তো সেটাতে ওর ভিডিও আমি তোমাদের কালকে দেখাবো। দেখতে পাচ্ছ রুমটা কিন্তু খারাপ না, তাই না? আর এখানে এসে সবার ফার্স্ট আমরা খেয়ে নিলাম মোমো, দেখতেই পাচ্ছ, তার সাথে হচ্ছে গরম গরম চা। তা বলো ঠান্ডার দেশে যাবো আর গরম গরম চা খাবো না, সেটা আবার হয়, তাই না? তার জন্য সবাই মিলে খেয়ে নিলাম 1 কাপ চা। তার সাথে একটু কিছু স্ন্যাক্সও আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা যেহেতু আমরা এসেছি, অনেকক্ষণই আমাদের হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়নি, তাই জন্য আমরা একটু এর সাথে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। 26শে ডিসেম্বর, বুঝতেই পারছো যে এখানে কতটা ঠান্ডা। আজকে আমি আছি হচ্ছে সান্দাকফুতে। কালকে আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো, বুঝতে পারছো অনেকটাই উঁচুতে আছি এখন, তো নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে পরের দিন শুরু করে দিয়েছি আবার একটা নতুন ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে আমরা ফালুট। তো আমি আর মধ্যেখানে বেশি কথা বলবো না, তো চলো এখন যাচ্ছি হচ্ছে ফালুটের দিকে, কারণ এখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে। আমরা এখন যাবো ফালুটের দিকে। যেতে লাগবে টাইম হচ্ছে তোমার ঠিক 3 ঘন্টা। এতটাই রোদ, বুঝতে পারছো যে আমি তাকাতে পর্যন্ত পারছি না। তোমাদের আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটু দেখাই, দেখো কি সুন্দর লাগছে, শুধু দেখো, দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। মানে এখানে যে ঘুরতে এসেছি এটাই আমার সার্থক বলতে পারো। তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে ফালুটের দিকে। যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো। এই দেখো সকালবেলার মানে দৃশ্য যাকে বলে, কতটাই না সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ চারদিকটার, ওই যে দূরে দেখতে পাচ্ছ স্লিপিং বুথ, আর ওই পাশটা কিন্তু এভারেস্ট, যেটা একটু দূর থেকে যে দেখা যাচ্ছে না, দেখো এবার দেখতে পাচ্ছ, দারুণ লাগছিল। সকালের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে অসাধারণ। মানে যাকে বলে এক কথা সার্থক আসা সান্দাকফু। সবাই তো বলে নাকি সান্দাকফু সেই জায়গা, কিন্তু আমি এসে সেটা বুঝলাম। আর এই হচ্ছে আমাদের সকালের খাবার। আজকে আছে হচ্ছে কি ব্রেড, এর সাথে আছে এগ ব্রেড আছে, আর তার সাথে দিচ্ছি এক ধরনের আচার। আচারটা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু জানি না কতটা খেতে ভালো হবে। তো চলো আগে আমরা রাজি করে খেয়ে নিই। তো চলো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছ এখন আমরা আছি রাস্তায়। রাস্তাটা তো দেখে ভালো মতো বুঝতেই পারছো রাস্তার অবস্থা। সব থেকে বড় কথা কি, আমাদের কলকাতায় কি হয়, আমরা দেখতে পারি ওপাশে রাস্তাটা কেমন, কিন্তু এখানে বুঝতে পারছি না তো রাস্তার কোন দিকটা দিয়ে যাব। যখন সামনে এগোচ্ছি তখন বুঝতে পারছি রাস্তাটা ডান দিক যাবে না বা দিক যাবে, এমনই একটা অবস্থা। কিন্তু রাস্তাটা যে কি ভয়ঙ্কর সে না দেখলে বুঝতে পারবে না। আর দেখো এই যে আমরা কিন্তু এতক্ষণ ভাবছিলাম রাস্তাটা সোজা যাবে, কিন্তু দেখলাম যে না, রাস্তাটা বাঁ দিকে বেঁকে নিচে নামছে। আর এটা রাস্তা কেউ বলবে
লাগবে বলো? মানে আমি মনে এরকম মনে হয় স্বপ্নেও দেখিনি কোনোদিন যে এরকম রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু যাই হোক, এটাকেই বলে অ্যাডভেঞ্চার। এতটাই সুন্দর একটা জায়গা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমি ছান্দু। ছান্দু হচ্ছে তোমার ফালুট যাওয়ার পথে পড়ে। খুবই সুন্দর একটা জায়গা। আর দেখে বুঝতেই পারছো অনেকটা বড় একটা ঢিপির মতো আর কি পাহাড়ের উপরে। ওই পাশটা দেখো, পাহাড়টা পুরো বরফে ঢেকে আছে। আর এই তো এটা হচ্ছে ফালুট যাওয়ার পথে পড়ে। তোমাকে তো দেখালাম আগে। আসলে এখানে এতটাই উঁচুতে আছি আর এত নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে যে কথা পর্যন্ত বলতে পারছি না আমি। যার জন্য আমি মানে ভিডিও বেশিরভাগই চাইছিলাম ভয়েস ওভারটা পরে দেবো, কিন্তু মনে হলো একটু না করলে মনে হচ্ছিলো ভালো লাগছিল না। তো তোমার সাথে দেখো পেছনটা স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছ, ওই এখান থেকে খুবই কাছে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। আর এভারেস্টও দেখাচ্ছি। এভারেস্টটা হচ্ছে ঠিক ওই জায়গাটা, মানে যেহেতু পুরো মেঘে এখন ঢাকা পড়ে গেছে তাই জন্য দেখা যাচ্ছে না। আর হচ্ছে আমি তোমাদের আমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি, দাঁড়াও। ব্যাক সাইডটা এতটা সুন্দর লাগছে কি বলবো, দেখো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ। ওই যে ওখানে হচ্ছে আমাদের গাড়িটা রাখা আছে, ওই যে ওখানে আমাদের গাড়ি রাখা আছে। আর দেখো আমরা উঁচুতে উঠেছি, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পাহাড়গুলো সবই হচ্ছে তোমার পুরোটাই বরফে ঢাকা। যেহেতু দুদিন আগে এখানে তুষারপাত হয়েছিল, বাট আমরা যে এসেছি কোনো তুষারপাতের কিছুই দেখতে পাইনি। এ দেখো ওই জন্য পুরো বরফে ঢাকা। দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ, মানে সত্যি সার্থক আসা। আর এখানে এত ঠান্ডা লাগছে, আমি যে নিচ থেকে উপরে উঠেছি আমার এত কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, যে কি বলবো, যার জন্য কথা বলতেও পারছি না। আমি অনেক অনেক জায়গায় দেখবে ভয়েস ওভারটা পরেই দিয়েছি, দেওয়ার কারণ একটা, যেহেতু কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে যার জন্য দিইনি। তো দেখো কি সুন্দর লাগছে। তারাও সামনে যাব, আরও সামনে, মানে ওই যে ওই সাইডটা যাবো। চলো ওখানে যাই আগে, তারপর ভিডিও করে দেখাচ্ছি। শুধু এখানে দেখো কত বরফ, আরে বাবা। আর এখানে গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আরে হ্যাঁ, এই বাবা গাছে পাতা নেই তো কি হয়েছে, তাও গাছগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। চলো চলো দেখো বড়, সে বরফ দেখো, বরফ সার্থক হলো আসা। দেখাল না কি ঠান্ডা বরফটা। কত বরফ। আস্তে আস্তে চলো, বরফ দেখা হয়ে গেছে, এবার আমরা এগোই ওইদিকে। আর এখন আমাদের ফালুট যেতে হবে, এখানে এতটা টাইম নষ্ট করলে হবে না। চলো এবার যাই হচ্ছে ফালুটের দিকে। চলো এখানটা দিয়ে দেখো শুধু দৃশ্যটা, ওই যে স্লিপিং বুদ্ধা, আর এই হচ্ছে আমরা এখানে, শুধুই বরফ। এদিকে তাকাবে সেদিকেই বরফ। এই আমরা কোন দিকে যাবো যেন ভুলে গেছি আমি, রাস্তা চিনতে পারছি না। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখানটা আমরা গেছিলাম ওই ওপরটাতে, যেখান দিয়ে স্লিপিং বুদ্ধা আর এভারেস্ট দুটোই দেখা যাচ্ছিলো, কিন্তু এখন এভারেস্টটা মেঘে ঢেকে পড়ে হয়ে যাচ্ছে, আর একটু পরে পুরোটাই ঢেকে যাবে। আর স্লিপিং বুদ্ধাটাও কিছু কিছুটা জায়গায় ঢেকে গেছে। ওপরটা দিয়ে আরও সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে পুরো। চলো এবার যাবো ফ্ল্যাটের দিকে, ফালুটের দিকে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা আর ওখানে আর বেশিক্ষণ টাইমটা কাটাইনি, কারণ আমাদের এখনো অনেকটাই জার্নি করতে হবে, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভার দাদা বললেন যেখানে নাকি আরও একটি জায়গা আছে, যেখান থেকে মানে লাস্ট জায়গা বলে ফালুটে যাওয়ার আগে নাকি ওটা লাস্ট সাইট সিন, যেখানে মোটামুটি সবাই আসলে ওখানটা একটু দাঁড়ায়। তো আমরা এখন ওই জায়গাটাতেই যাব। জায়গাটার নাম হচ্ছে তোমার থাকুম। তো চলো আগে ঠাকুমের দিকে যাই, ওখানটাও কিন্তু খুবই সুন্দর শুনেছি। তো চলো আগে যাই। যাবে যা অবস্থা, এসব ট্রেক করে করে যাচ্ছে সামনে। লাল লাল চেয়ারগুলো কি ভালো লাগছে না, ওগুলো চেয়ার না। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে একটা সাইট সিন, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে থাকুন। এরপরে যেহেতু আমাদের আর কোনো সাইট সিন আমরা পাবো না, তার জন্যই আমরা একবারে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরে যাচ্ছি। শুধু দেখো জায়গাটা কতটাই না সুন্দর লাগছে, তাই না?
এই দেখো আমরা এসেছি ওই যে ওখানটা দিয়ে, এতক্ষণ ধরে আসলাম ওই যে ওই জায়গাটা দিয়ে পুরো একদম উপরে উঠে নিচে নেমে, মানে সেই দৃশ্য কিছু আর বলা নেই, এত সুন্দর দৃশ্য, যা সুন্দর লাগছে কি আর বলবো, মানে এখানেই চোখটা জুড়িয়ে যাচ্ছে, মানে হচ্ছে না এখানেই থেকে যাই। কিন্তু ওই যে এমনটাই অবস্থা যে আমরা এমন একটা জায়গায় থাকি, এইসব জায়গায় আমাদের 1 থেকে 2 দিনের বেশি আর ভালো লাগবে না। তো চলো এবার যাবো ফালুটে, এটা হচ্ছে আমাদের লাস্ট সাইট সিন ফালুটে যাওয়ার পথে। এবার আমরা সোজা গিয়ে উঠবো ফালুটে। তো চলো যাই। यहाँ देखो कितना पैन है, 2 3 4 तो पैन है। वहाँ पर एक पैन है। कोलकाता में इनर वाला भी नहीं पहनते हैं हम लोग। সবাই তো খুবই কাটতে हम लोग पैर रखने। ছেড়ে দে। ट्रैफिक ज्यादा है। आप तो बोलो ना। তো আমাদের একটা দুঃখের খবর, সেটা হচ্ছে আমরা ফালুটে যেতে পারিনি, কারণ এখানে কিছুটা নিয়ম আছে যে যদি তোমাদের ফালুট যাওয়ার থাকে তো খুবই সকালবেলা বেরোতে হয়, কারণ যত বেলা বাড়ে ফালুটের ওই সাইডে যাওয়া যায় না, কারণ যেহেতু ওখানে ওই তোমার রাত্রিবেলার দিকে তুষারপাত হয়, তো পুরো বরফটা জমে গিয়ে ওখানে একদম কী বলবো পুরো বরফের স্তর হয়ে যায়। তো তার জন্য ওখানটা দিয়ে গাড়ি যেতে পারে না, আর গাড়ি যাওয়ার পথে কি হয় চাকা স্লিপ করে, তো ওতে বিপদ হতে পারে। তো তার জন্য আমরা যেতে পারিনি, হাফ রাস্তায় গিয়ে আর মাত্র 8 কিলোমিটার বাকি ছিল আমাদের ফালুট যাওয়া, সেটা আমরা যেতে পারলাম না। তাই ফালুট যেহেতু যেতে পারিনি, তাই ঠিক যাওয়ার সময় যে থামু বলে যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক সেই জায়গাটারই একটু নিচে আর একটা জায়গা আছে, সেই জায়গাটা কি পেহেলগাং না কি যেন নাম, সেই জায়গাটা। এখানে দেখো একটা পাহাড়ের ওপর একটাই মাত্র বাড়ি, মানে যেখানে থাকাও যায়, খাওয়া দাওয়া সবই হয়। আর এই পাশে দেখো দেখতে পাচ্ছ ট্রেনগুলো, এগুলো হচ্ছে যারা তোমার ইয়ে করে আসে, ট্রেকিং করে আসে, এসে তাদের প্রত্যেক রাতে যে থাকার ব্যবস্থাটা সেটাই এখানে করা হয়েছে। আর এই যে আমাদের গাড়ি, এই আমাদের এখানে আমরা এখন বসে খেলাম। খাবার দাবার বুঝতেই পারছো পাহাড়ি এলাকা, খাওয়া দাওয়া খুব একটা ভালো হয় না, বাট কিছু করার নেই, আমাদের এই খেয়েই চালাতে হবে। তো খারাপটা লাগলো এখানে যে এত এক্সাইটমেন্ট নিয়ে আসলাম ফালুট যাবো, ফালুটটাই যেতে পারিনি। তো লাস্ট মুহূর্তে আমাদের এখন আবার ফিরে যেতে হবে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিছুক্ষণ এখানে 5-10 মিনিট বসবো, বসার পর তারপরে আমরা আবার এখান থেকে আবার সোজা চলে যাবো আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। তো দেখতেই পাচ্ছ এই যে হোটেলটা, এখানে থাকাও যায়, কেউ যদি এসে থাকতে চায় এখানে থাকতেও পারবে। এই হচ্ছে গাড়ি। চলো, প্রচুর ঠান্ডা বাইরে, দাঁড়াতে পারছি না আর, এখন ভেতরের দিকে চলে যাবো, কারণ গাড়ির ভেতরে বসলে এই কষ্টটা হবে না, ওই জন্য গাড়ির ভেতরে চলে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। सी लेवल सी लेवल থেকে আসলে কাউন্ট করা মানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। হ্যাঁ তাহলে লাস্ট তোমাদের সাথে আমার কথা হলো যখন আমি ঠাকুমা ছিলাম ওখানেই, তারপরে আর কথা বলতে পারিনি কারণ আর ভালো লাগছিল না কথা বলতে। তো এখন আমরা চলে এসেছি সান্দাকফুতে, আবার এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া এবার শুরু করবো, তার জন্য আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, একটা ছেলে কিন্তু রান্না করতে করতে নাচ করছে, তাই না? তারপরে কতটা এক্সাইটমেন্ট নিয়ে সে কাজটা করছে, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো চলো আর বেশি কথা বলি, এবার আমরা রাতে করে খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে আর ঠান্ডার মধ্যে বেশিক্ষণ জেগে থাকতে ভালোও লাগছে না, কারণ সারাটা দিন প্রচুর ট্রাভেল হয়েছে। তো এখন আমরা কি করবো, তাতে করে খাওয়া দাওয়া করে গিয়ে আবার শুয়ে পড়বো, কারণ পরের দিন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটা একটু খারাপ লাগে শুনতে, কারণ 2-3 দিনের জন্যই তো ঘুরতে যাই না, তারপরে তো আবার ফিরে আসতে হবে নিজের লাইফস্টাইলে। কাঁপছে। দেখো আমরা এখন খাবো যে মানে রান্নাটাও না একটু ভালো, খারাপ না বলতে গেলে ভালোই। ভাত দিয়েছে, তার সাথে একটা সবজি দিয়েছে ফুলকপি আলু, ভালো লাগে না খেতে, বাট কিছু করার নেই, মাঝে মধ্যে খেতে হয়। ডালও দিয়েছে, তারপরে একটা মানে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর তার সাথে হচ্ছে মাংস। এত কিছু মোটামুটি ভালোই দিয়েছে, কিন্তু অত কিছু আর খাইনি, মাংস আর ভাতটুকুই খেয়েছি, কারণ ওখানে খাবার না যতই হোক মানে ঠিক সেইভাবে মানে তৃপ্তি করে খাওয়া যায় না, এমনই একটা অবস্থা। তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি।
রাত হয়েছে। তো আজ আমাদের এখানে লাস্ট রাত, এরপর আমরা কালকে চলে যাবো এখান থেকে বাড়ি। তো সকাল 8টায় বেরোবো, আর আমাদের ট্রেন আছে রাত্রির 8টায় পদাতিক আই থিঙ্ক, কারণ এখন ওয়েটিং আছে, জানি না আদেও পাবো কি পাবো না। আর যদি আরএসি পাই আমাদের কপাল ভালো থাকলে তাহলেই হয়তো যেতে পারবো, না হলে মানে কি বলবো অন্য কিছু ভাবতে হবে, বাসে করে যাওয়া এরকম কিছু। তো আজকে তো খাবার কী কী খেলাম সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি কেউ নতুন হলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আজকে রাত আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানে বসে গরমে এখন হাওয়া খাচ্ছি, কারণ এখানে যেহেতু খুব ঠান্ডা বুঝতেই পারছো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে যদি কোথাও যাই কোনো সাইট সিন করি তো অবভিয়াসলি কালকেও আমরা একটা ভিডিও আমি করতে পারি। তো দেখা যাক, আজকে আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখাবে পরের একটা ভিডিওতে। আর আমার ভিডিওতে কেউ নতুন হতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও, প্লিজ ভুলো না। আর আমার ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার।